কেন গঙ্গাতে ডুব দিলে সব পাপ ধুয়ে মুছে যায়? কেনই বা গঙ্গা জল ছিটিয়ে সব শুদ্ধ করে নেওয়া যায়? এই কেনর উত্তর লুকিয়ে আছে মা গঙ্গার মর্তে আগমনের কাহিনীতে। গঙ্গা দেবীর পৃথিবীতে আগমন মূলত মানুষের মুক্তি বা মোক্ষকেই নির্দেশ করে। রাজা সগর ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ। ইক্ষ্বাকু বংশের রাজা সগর ঈশ্বরের আশীর্বাদে ৬০,০০০ পুত্রের জনক হন। সগর রাজা একদিন সিদ্ধান্ত নেন তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। পৃথিবীতে সব যজ্ঞের সেরা যজ্ঞ হল অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞ ১ বছর ধরে হয়। রাজার সবথেকে বলবান ঘোড়ার কপালে রাজার জয় পতাকা বেঁধে ছেড়ে দেওয়া হয়। এই ঘোড়া যে সমস্ত রাজ্যের ওপর দিয়ে যায় সেই রাজ্যগুলি যজ্ঞকারী রাজার অধীনস্থ হয়ে যায়। কেউ যদি ঘোড়া আটকায় তবে সেই রাজ্যের সঙ্গে যজ্ঞকারী রাজ্যের যুদ্ধ বাঁধে এবং ১ বছর পর ঘোড়া রাজসভায় ফিরিয়ে আনতে পারলে সেই রাজা চক্রবর্তী সম্রাট ঘোষিত হন। যাই হোক, এই সগর রাজার পূর্বে একমাত্র দেবরাজ ইন্দ্র অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। তাই সগরের অশ্বমেধ যজ্ঞের সংকল্প শুনে ইন্দ্র হিংসায় ফেটে পড়েন। যদি সগর রাজা সফল হন তবে তিনি তার মর্যাদা হারাবেন। এই ভয়ে ইন্দ্র সগরের যজ্ঞের অশ্ব পাতালে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে সগর রাজা তার ৬০,০০০ পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান। অহংকারী দাম্ভিক সগরপুত্ররা পথে সবকিছু ধ্বংস করতে করতে পাতালে কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছায়। ধ্যানরত কপিল মুনির আশ্রমে পৌঁছে সগরপুত্ররা অশ্বটিকে দেখতে পায়। সে সময় বহু বছরের কঠিন ধ্যানে মগ্ন আছেন কপিল মুনি, কিন্তু অজ্ঞানী দুর্মদ সাগরপুত্ররা তার কিছুই বোঝার চেষ্টা না করে মুনিকে চোর সম্বোধন করতে থাকে এবং নানা প্রকারে মুনিকে অপমান করে ও তার সঙ্গে অশালীন আচরণ করতে থাকে। এই প্রমত্তরা মুনির ধ্যান ভাঙিয়ে দেয়। অসম্পূর্ণ ধ্যান ভেঙে ক্রুদ্ধ কপিল মুনি যেই চোখ খুলে তাকান সেই সগরের ৬০,০০০ পুত্র ভস্ম হয়ে যায় এবং তাদের আত্মা প্রেতরূপে নরকে প্রেরিত হয়। এরপর বহু বছর কেটে যায়। সগর রাজার এক বংশধর অংশুমানের জন্ম হয় এবং সে ঠিক করে কপিল মুনির আশ্রম থেকে যজ্ঞের অশ্বটিকে খুঁজে এনে তিনি তার পূর্বপুরুষের যজ্ঞ সমাপ্ত করবেন। অংশুমান কপিল মুনিকে তুষ্ট করার জন্য তপস্যা করেন। অংশুমানের তপস্যায় কপিল মুনি তুষ্ট হন। তিনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন, কিন্তু অংশুমান তার ৬০,০০০ পূর্বপুরুষেরও মুক্তি চান। তিনি কপিল মুনির কাছ থেকে জানতে পারেন একমাত্র গঙ্গার পবিত্র জল তার পূর্বপুরুষের ছায়ের ওপর পড়লে তবেই সগরপুত্ররা মুক্তি পাবে। কিন্তু কঠিন তপস্যা করেও অংশুমান বা তার পুত্র দিলীপ কেউই গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হননি। দিলীপের পুত্র রাজা ভগীরথ ছিলেন ধার্মিক, সৎ ও বুদ্ধিমান। তিনি গঙ্গাকে তুষ্ট করতে মন্ত্রীর ওপর রাজ দায়িত্ব দিয়ে হিমালয় চলে যান। সেখানে দীর্ঘদিন কঠোর তপস্যার পর গঙ্গাকে তুষ্ট করেন। কিন্তু দেবী বলেন তিনি পৃথিবীতে কিভাবে অবতীর্ণ হবেন। তার এই তীব্র গতি পৃথিবীতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি ভগীরথকে বলেন ভগবান শিব যদি তাকে জটায় ধারণ করেন, তারপর যদি তিনি পৃথিবীতে অবতীর্ণ হন তবেই গঙ্গার মর্তে আগমন সম্ভব। ভগীরথ আবার তপস্যায় বসেন। কঠোর তপস্যার মাধ্যমেই তিনি মহাদেবকে তুষ্ট করেন। মহাদেব তখন স্বর্গ থেকে পতিত গঙ্গা দেবীকে নিজের জটায় ধারণ করেন, তার গতিবেগ হ্রাস করেন, তারপর তাকে পৃথিবীতে বাহিত করেন। ভগীরথ শঙ্খধ্বনি করতে করতে গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে যান, কিন্তু এখানেও বাঁধে বিপত্তি। কিছু দূর গিয়েই পড়ে জন্যমুনির আশ্রম। মুনি সে সময় ছিলেন ধ্যানমগ্ন। গঙ্গার স্রোতে তার আশ্রম এবং পূজা সামগ্রী গেল ভেসে। মুনি তখন রেগে গিয়ে সমস্ত গঙ্গার জল পান করে ফেললেন। তখন ভগীরথ অনেক সাধ্য সাধনা করে মুনিকে সন্তুষ্ট করলেন।
তখন মুনি নিজের জানু চিরে গঙ্গাকে মুক্তি দিলেন, তাই গঙ্গার অপর নাম জাহ্নবী। এরপর অবশেষে ভগীরথ গঙ্গা দেবীকে পথ দেখিয়ে নিয়ে গেলেন পাতালে কপিল মুনির আশ্রমে। গঙ্গার জল গিয়ে পড়ল সগর রাজার ছেলেদের ছায়ের ওপর। অমনি কপিল মুনির কথা মতো গঙ্গার জলে ভগীরথের 60,000 পূর্বপুরুষ মুক্তি লাভ করেন। গঙ্গাকে ভগীরথ পৃথিবীতে এনেছিলেন বলে গঙ্গার অপর আর এক নাম ভাগীরথী।